এই ভিডিওতে ক্লাস 11-এর এসএনদের অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের 5th পার্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। আর এরপর আমরা বাকি অঙ্কগুলো সব সলভ করে দেব। আর এর আগে যে সমস্ত অঙ্কগুলো সলভ করা হয়েছে সেগুলো প্লেলিস্ট থেকে তোমরা চাইলে দেখতে পারো। আর এই লেসনের আগের 4টে পার্ট তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারো। নেক্সট হচ্ছে 4-এর 13 নম্বর। বলেছে 8 cos স্কোয়ার 7 ডিগ্রি 30 মিনিট ইকুয়ালস টু 4 প্লাস রুট 6 প্লাস রুট 2 আমাদের প্রুভ করতে হবে। এখানে 8 cos স্কোয়ার 7 ডিগ্রি 30 মিনিট, এই 30 মিনিটকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে সেটা 1/2 হবে, অর্থাৎ 7.5 ডিগ্রি। আর 7.5-এর ডবল হচ্ছে 15, 15-এর ডবল হচ্ছে 30। আর 30-র ভ্যালুটা আমরা জানি, তো চেষ্টা করব এই 7.5 ডিগ্রিটাকে 30 ডিগ্রিতে কনভার্ট করা। স্টার্ট করা যাক। এইট cos স্কোয়ার 7 ডিগ্রি 30 মিনিট সমান সমান 8 cos স্কোয়ার 7 ডিগ্রি প্লাস 30/60 ডিগ্রি। কারণ আমরা জানি 60 মিনিটে 1 ডিগ্রি, তো 60 দিয়ে ডিভাইড করে মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিলাম। তাহলে 8 cos স্কোয়ার 7.5 ডিগ্রি। এবার আমাদের কাজ শুরু হোক। ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে 7.5টাকে 15-এ কনভার্ট করব। কিভাবে? এখানে cos আছে, আমরা জানি 2 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু cos 2 থিটা প্লাস 1। তো এই ফর্মটাকে ইউজ করব। আমাদের এখানে থিটার জায়গায় আছে 7.5 আর 8 আছে, তো 8টাকে আমরা সেই জন্য আমাদের নিজেদের প্রয়োজনে 4 ইন্টু 2 আকারে ভেঙে নিচ্ছি। তাহলে এই টার্মটা এই টার্মের মতো দেখাচ্ছে, যেখানে থিটার জায়গায় আছে 7.5। তাহলে সেই ধরুন ফর্মুলা ফেললে আমরা পেয়ে যাচ্ছি এখানে কি cos 2 থিটা, অর্থাৎ cos 2 ইন্টু 7.5, যেটা হচ্ছে 15 ডিগ্রি প্লাস 1 এটা। এর 4 দিয়ে দুটো টার্মকে মাল্টিপ্লাই করা যাক, তাহলে 4 cos 15 ডিগ্রি প্লাস 4। আবার আমরা আগের মতোই ট্রাই করব, অর্থাৎ ওই ফর্মুলাটাই ফেলার। তো সেই জন্য 4টাকে আবার ভেঙে নিই, 2 ইন্টু 2 cos 15 ডিগ্রি প্লাস 4। তাহলে এই 2টা বাইরে থাক। আর এই অংশটা কার মতো দেখাচ্ছে? এই ফর্মুলার মতো, যেখানে থিটা হচ্ছে কি, সরি, এখানে আমাদের স্কোয়ার টার্ম আছে আর থিটা হচ্ছে 15। তো প্রথমে আমাদের এখানে স্কোয়ারের প্রয়োজন আছে, তো এটাকে রুটের ভেতর ঢোকানো যাক। আর রুটের মধ্যে ঢোকানোর উদ্দেশ্য হচ্ছে এই যে এই টার্মটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2-এর স্কোয়ার হচ্ছে 4 আর cos স্কোয়ার 15। বাইরে যে প্লাস 4টা আছে ওটাকে আমরা বাইরেই রাখি। তাহলে এই হচ্ছে, এখান থেকে আমরা এই ফর্মুলাটাই ফেলার চেষ্টা করব, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে 15কে 30-তে কনভার্ট করা। তো সেই ধরুন ভেতরে যে 4টা হয়ে গেল সেটাকেও ভেঙে নিই, 2 ইন্টু 2 cos স্কোয়ার 15 প্লাস 4। এবার এই রুটের ভেতর 2টা আলাদাই থাক, আর এটা আমাদের ফর্মুলা পড়ছে। কি ফর্মুলা পড়ছে? cos 2 ইন্টু 15 ডিগ্রি, অর্থাৎ cos 30 ডিগ্রি প্লাস 1 আর বাইরে 4। এবার ক্যালকুলেট করা যাক। cos 30-র ভ্যালু আমরা সবাই জানি √3/2। তাহলে এই হচ্ছে আমাদের। এবার সিম্পলভাবে ক্যালকুলেট করলে ইজিলি অ্যান্সার পাওয়া যাবে। 2 রুটের ভেতর আমাদের থাকছে, এই 2 দিয়ে প্রথমে এই টার্মটাকে মাল্টিপ্লাই করলে 2 2 ক্যান্সেল হয়ে √3 পড়ে থাকবে, আর 2 দিয়ে 1কে মাল্টিপ্লাই করলে হবে প্লাস 2 আর প্লাস 4 আমাদের এখানে আছে। এবার আমাদের কি অ্যান্সারে প্রুভ করতে বলেছে সেটা দেখা যাক। আমাদের অ্যান্সারে প্রুভ করতে বলেছে 4 প্লাস √6 প্লাস √2। তাহলে তার চেষ্টা করা যাক। এই বাইরে যে 2টা আছে, এবার এই বাইরের 2টা দিয়ে ভেতরে যদি আমরা মাল্টিপ্লাই করতে চাই, √2টা বাইরে 2 আছে, তবে ভেতরে গেলে সেটা কি হবে? 4 হবে, যেহেতু স্কোয়ার রুটের ভেতরে ঢুকছে। তাহলে 4 ইন্টু √3, তবে এটা 4√3 আর 4 ইন্টু 2 8। এইটা হচ্ছে আমাদের ফর্ম। এবার এখানে একটা জিনিস, এখানে আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। 2 মানে কি? রুটের ভেতর গেলে ওটা 2-এর স্কোয়ার, অর্থাৎ 4 হবে, আর 4 দিয়ে এই দুটো টার্মকে মাল্টিপ্লাই করে আমরা এটা পেলাম। এবার আমরা চেষ্টা করব এখানে
একটা হোল স্কোয়ার টার্ম আনার, যেন এই বাইরের স্কোয়ার রুটটার বাইরে বেরোতে পারি। তার জন্য কি করা যায়, 8কে আমরা ভেঙে নেব, কিসে ভেঙে নেব, আর এইটাকে আমরা 2ab আকারে নেব 4√3কে। তাহলে 2ab আকারে নিলে 2 × 2√3 হচ্ছে। তাহলে আমাদের 8কে এমনভাবে ভাঙতে হবে যেন একটা হয় 2 আর একটা 3 হতে পারলে ভালো হতো, কিন্তু সেক্ষেত্রে তো 2 আর 3 যদি আমরা করি তবে 2 এর স্কোয়ার 4 আর √3² 3 অর্থাৎ 7 হচ্ছে, তো সেটা আমাদের হচ্ছে না। তো 8কে আমরা ভেঙে নেব 6 + 2তে। তাতে কি লাভ হচ্ছে, লাভ হচ্ছে এই 6টাকে আমরা লিখতে পারি √6 তার স্কোয়ার, আর এখানে 2 × √6 আর 2টাকে লিখতে পারি √2 এর স্কোয়ার। তাতে রুটের ভেতর আমরা ফর্মুলা পেয়ে যাচ্ছি a² + 2ab + b²। এখানে তোমরা যদি দেখো এই টার্মটা কি হচ্ছে, √12 মানে 2√3, অর্থাৎ 2abটা আমাদের একই থাকছে, আর ভেতরে আমরা একটা হোল স্কোয়ার টার্মও পেয়ে যাচ্ছি। আর সেই হোল স্কোয়ারটা বাইরে বেরোলে হবে √6 + √2, তার হোল স্কোয়ারের রুট আছে তবে এটাই, আর বাইরে আমাদের একটা 4 আছে। তাহলে যেটা আমাদের প্রুভ করতে বলেছিল 4 + √6 + √2, সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ইজিলি, √6 + 2 √2 + 4 বা 4 + √6 + √2। 14 নম্বর বলেছে 8 sin স্কোয়ার 7.5 ডিগ্রি = 7 - √6 - √2 প্রুভ করতে বলেছে আমাদের। তো আগের মতোই আমরা এখানে চেষ্টা করব, আগের মতোই বলতে 7.5কে প্রথমে 15 তারপর 30তে কনভার্ট করার, কিন্তু এক্ষেত্রে আমাদের আছে সাইন, তো থাক সাইন, কারণ আমরা সাইন থেকেও সাইন থিটাকে 2 থিটায় কনভার্ট করার বিষয় যেটা জানি সেটা হচ্ছে 2 sin স্কোয়ার, থিটাকে আমরা আনতে পারি 1 - cos 2 থিটা, আর এটাই করার আমরা চেষ্টা করব। তো এখানে আমাদের কাছে আছে 8, তো 8টাকে ভেঙে নেওয়া যাক, 4 × 2 sin স্কোয়ার 7.5 ডিগ্রি। তাহলে এই ফর্মুলার মতোই হচ্ছে, থিটার জায়গায় আছে 7.5, ভেঙে নি রাশিটাকে, হচ্ছে 1 - cos 2 থিটা, অর্থাৎ cos 2 × 7.5 মানে 15 ডিগ্রি। এবার আবার এই cos 15কে আমরা 15-এর দ্বিগুণ অর্থাৎ 30তে আনার চেষ্টা করব, কিন্তু সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলা চলবে না, সেক্ষেত্রে কোন ফর্মুলা চলবে, যেটা আমরা এর আগের অঙ্কে অ্যাপ্লাই করলাম, অর্থাৎ 2 cos স্কোয়ার থিটা = cos 2 থিটা + 1। তো তার জন্য আমাদের এখানে স্কোয়ারের প্রয়োজন, তো 4 দিয়ে প্রথমে রাশি দুটোকে মাল্টিপ্লাই করি, 4 × 1 4 - 4 × cos 15 ডিগ্রি। এবার এখানে স্কোয়ার আনার জন্য আমরা এই টার্মটাকে রুটের ভেতরে নেব, তার আগে 4টাকে 2 × 2 cos 15-এ ভেঙে নিই। তাহলে কি হচ্ছে, 4 বাইরেই থাক, 2টাও বাইরেই থাক, এই টার্মটাকে রুটের ভেতর আমরা নিচ্ছি 4 cos স্কোয়ার 15 আকারে। যেহেতু রুটের ভেতর নিলাম তাই টার্মটা স্কোয়ার হলো। এবার এখান থেকে আমরা ফর্মুলা পাবো, খালি একটু চেঞ্জেস আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে। তো ফার্স্টে 4টাকে ভেঙে নেওয়া যাক 2তে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করছি, তোমরা চাইলে এগুলো ছোটোখাটো স্টেট জ্যাম্প করতেই পারো। তাহলে এবার আমরা একদম প্রপার ফর্মুলার আকারে নিয়ে চলে এলাম, যেখানে থিটার জায়গায় এখানে আছে 15 ডিগ্রি। সলভ করা যাক, 2 cos 2 থিটা - +1 অর্থাৎ cos 2 × 15 অর্থাৎ cos 30 ডিগ্রি +1। এরপর আমরা cos 30-র ভ্যালু পুট করব, যেটা জানি √3/2 + 1। এবার এই 2 দিয়ে ভেতরে দুটো টার্মকে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 - 2, এটাকে √3 আর এটা +2। এবার এই বাইরের 2টা আগের মতোই ভেতরে আনলে আমরা কি পাবো, যেহেতু 2টা বাইরে ছিল অর্থাৎ রুটের বাইরে, রুটের ভেতরে এলে 2 এর স্কোয়ার অর্থাৎ 4 হবে, আর 4 দিয়ে দুটো টার্মকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 4√3 + 4 2 = 8। এবং এখানে রুটের ভেতর আমরা a + b হোল স্কোয়ারের ফর্মুলা আনার চেষ্টা করব, কীভাবে, 8কে ভেঙে নেব 6 + 2তে, আর 4√3কে ভেঙে নেব 2 × √6 × √2তে। তাহলে এটা 6, নেক্সট লাইনে আমরা এই 6টাকে লিখতে পারি √6 এর স্কোয়ার, আর এই টার্মগুলো তো আছেই 2ab আকারে, যেখানে a হচ্ছে √6 আর b হচ্ছে √2। তাহলে এটা a + b হোল স্কোয়ারের ফর্ম হচ্ছে, রুটের বাইরে বেরোলে কি হবে, রুটের বাইরে বেরোলে হবে √6 + √2, আর যেহেতু বাইরে মাইনাস আছে তো ভেতরের টার্ম দুটো ব্র্যাকেটের বাইরে বেরোলে মাইনাস হয়ে যাবে।
ঠিক যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তাহলে আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 15 নাম্বার, বলেছে কট 142.1 ডিগ্রি ইকুয়ালস টু √2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস 6। তো এত বড় কোণ তো আমাদের কোনো কাজে লাগবে না, শর্ট ফার্স্টে ওটাকে ছোট করে নেব। কিভাবে? 180 মাইনাস করে। তাহলে cos 142 142 ডিগ্রিকে আমরা চাইলে কিভাবে ভাঙতে পারি? 180 ডিগ্রি মাইনাস 37.5 ডিগ্রি, এইভাবে। সরি, এটা কট আছে। তো 180 মাইনাস 37.5 ডিগ্রি, এটা প্রথম পাদে অবস্থান করছে কোনটা, আর সেটা কটের ঘর নয়, সুতরাং অ্যান্সারটা আছে মাইনাস কট 37.5 ডিগ্রি। এবার এটা নিয়ে আমরা কাজ শুরু করব, কোনটা তুলনামূলক ছোট হলো। কটকে আমরা ভাঙতে পারি কস বাই সাইন, তো কস 37.5 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 37.5 ডিগ্রি। এবার এখান থেকে আমাদের যদি ফর্মুলা ফেলতে হয়, তাহলে একটা খুব সুন্দর পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। কস 37.5 ডিগ্রি আছে, আমরা আরেকটা কস 37.5 ডিগ্রি দিয়ে লব হর দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে? তাহলে উপরে আমরা পেয়ে যাচ্ছি কস স্কোয়ার 37.5 ডিগ্রি, আর নিচে পেয়ে যাচ্ছি সাইন 37.5 ডিগ্রি ইন্টু কস 37.5 ডিগ্রি। এতে লাভ কি হচ্ছে? এতে লাভ হচ্ছে এই যে উপরে আর নিচে দুটোতেই আমরা যদি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ফর্মুলা পাবো। 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে নিচে আমাদের কি ফর্মুলা পাচ্ছি? 2 সাইন থিটা ইন্টু কস থিটা, অর্থাৎ সাইন 2 থিটা, অর্থাৎ সাইন 2 ইন্টু 37.5 ডিগ্রি, অর্থাৎ 75 ডিগ্রি। উপরে আসছে যেটা আমরা এতক্ষণ ধরে অ্যাপ্লাই করলামই, 2 কস স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 2 cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা বা cos 2 থিটা প্লাস 1। তো এখানে থিটার জায়গায় আছে আমাদের 37.5 ডিগ্রি, তাহলে এটাকে লিখতে পারছি 1 প্লাস cos 2 ইন্টু 37.5 অর্থাৎ 75 ডিগ্রি, এমনটা। এবার 75 এর ভ্যালুও তো আমরা জানি না, কিন্তু 75কে আমরা চাইলে 30 প্লাস 45-এ ভাঙতে পারি, যেটা হচ্ছে 30 আর 45 দুটোর ভ্যালুই আমরা জানি। তো তাই করা যাক। এখানে 1 প্লাস cos 75কে ভেঙে নিই, cos 30 প্লাস 45 বা 45 প্লাস 30, আর নিচে আসছে সাইন 75, এটাকেও ভেঙে নিই, সাইন 45 প্লাস 30। ফর্মুলা থেকে কি পাচ্ছি? মাইনাসটাকে বাইরে রেখে আমি ভেতরের অংশটা কাজ করি। 1 প্লাস cos 45, এটাকে যদি আমরা cos a প্লাস b এর ফর্মুলা ভাবি, তবে সেই হিসেবে হচ্ছে cos a cos b মাইনাস সাইন a সাইন b। এক্ষেত্রে আমাদের a হচ্ছে 45 আর b হচ্ছে 30। নিচেও ফর্মুলা ফেলা যাক, সাইন a cos b প্লাস cos a সাইন b। যে কোণগুলো আছে প্রত্যেকেরই মান জানি, তো মান বসানো যাক। মাইনাস 1 প্লাস cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, cos 30 √3/2, মাইনাস সাইন 45 1/√2, সাইন 30 1/2, সাইন 45 1/√2, cos 30 √3/2, cos 45 1/√2, সাইন 30 1/2, এমনটা। এবার এদের মধ্যে ক্যালকুলেশন করি, কি হচ্ছে দেখা যাক। মাইনাস উপরে 1 প্লাস √3/2√2 প্লাস 1/2√2, সরি মাইনাস 1/2√2, নিচে √3/2√2 প্লাস 1/2√2। উপরে আর নিচে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ যা হচ্ছে করি। তাহলে উপরে পাচ্ছি, নিচে তো 2√2ই থাকছে, উপরে হচ্ছে 2√2 প্লাস √3 মাইনাস 1, আর নিচে হচ্ছে √3 প্লাস 1/2√2। এতে কি হচ্ছে 2√2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের টার্মটা পড়ে থাকছে মাইনাস 2√2
প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান। এবার এতে করণীয় নিরসন করবো, অর্থাৎ রুট থ্রি প্লাস ওয়ান নিচে আছে, টার্মটা এমন ছিল, তাহলে করণীয় নিরসন আমরা যদি করতে চাই তাহলে এখানে এ প্লাস বি আছে ধরে এ মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে করা যাক, উপরে টু রুট টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান, নিচেও তাই, রুট থ্রি প্লাস ওয়ান তো আছে, রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করছে। উপরে মাল্টিপ্লাই করলে কী পাওয়া যাচ্ছে দেখা যাক, রুট থ্রি দিয়ে টু রুট সিক্স প্লাস থ্রি মাইনাস রুট থ্রি, ওয়ান দিয়ে মাইনাস টু রুট টু মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা দৌড়ুন আমরা পাচ্ছি রুট থ্রির স্কোয়ার অর্থাৎ থ্রি মাইনাস ওয়ানের স্কোয়ার ওয়ান। এবার উপরে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, টু রুট সিক্স প্লাস থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ফোর মাইনাস টু রুট থ্রি মাইনাস টু রুট টু, আর নিচে থাকছে টু। যেহেতু নিচে টুটা দিয়ে আমরা উপরের টার্মগুলোকে ক্যান্সেল করতে হবে উপরের টার্ম দিয়ে, তো টু কমন নেওয়া যাক উপর থেকে, তাহলে থাকছে রুট সিক্স প্লাস টু মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু, টু টু ক্যান্সেল, মাইনাস দিয়ে উপরের টার্মগুলোকে মাল্টিপ্লাই করলে মাইনাসগুলো প্লাস হবে, তো ওদের আগে নিয়ে নিই, রুট থ্রি প্লাস রুট টু মাইনাস টু মাইনাস রুট সিক্স। তাহলে যেটা আমরা প্রুভ করতে চেয়েছিলাম সেটা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 16 নাম্বার, বলেছে সাইন এক্স সমান সমান টু টু দি পাওয়ার এন কজ এক্স বাই টু, কজ এক্স বাই টু এর স্কোয়ার, এইভাবে চলতে থাকছে, কজ এক্স বাই টু টু দি পাওয়ার এন ইন্টু সাইন এক্স বাই টু টু দি পাওয়ার এন। তো চলো স্টার্ট করা যাক। সাইন এক্স আমরা দেখতেই পাচ্ছি এটা কোন টার্মের মতো আসতে চলেছে, এটা হচ্ছে আমাদের আসতে চলেছে সাইন টু থিটার ফর্মুলা ওয়াইজ। তাহলে সেভাবে ভাঙা যাক, সাইন এক্স আছে, এটাকে আমরা যদি এইভাবে ভাবি সাইন টু ইন্টু এক্স বাই টু, তাহলে এখানে এটাকে আমরা এই ফর্মুলা পেতে পারি যে সাইন টু থিটা ইকুয়ালস টু টু সাইন থিটা ইন্টু কস থিটা। এখানে আমাদের থিটা চাই আছে এক্স বাই টু, তাহলে এইভাবে ভেঙে নিই, টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু। তাহলে এখানে আমাদের কি আছে, টু টু দি পাওয়ার ওয়ান, আর এখানে এক্স বাই টু টু দি পাওয়ার ওয়ান, এই হিসেবে। আরেকটা ফর্ম যদি আমরা করি, অর্থাৎ এখানে টু থাকলো, কস এক্স বাই টুটাকে সেপারেট করে নিলাম, এখানে আবার ফর্মুলা ফেলার চেষ্টা করি সাইন এক্স বাই টুটাকে। ফর্মুলা বলতে আমি এই বলতে চাইছি সাইন টু ইন্টু এক্স বাই ফোর, এক্স বাই টুকে ভেঙে নিলাম টু ইন্টু এক্স বাই ফোর আকারে, তারপর আবার এই ফর্মুলা ফেলতে চাই, তবে কি হচ্ছে টু কস এক্স বাই টু ইন্টু টু সাইন এক্স বাই ফোর ইন্টু কস এক্স বাই ফোর। সিম্পল, টু থিটার জায়গায় এক্স বাই ফোর আছে, তাহলে টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখানে টু ইন্টু টু, অর্থাৎ এই টু এর সঙ্গে এই টু মাল্টিপ্লাই করলে টু টু দি পাওয়ার টু হচ্ছে, আর আমরা এখানে পাচ্ছি কস এক্স বাই টু ইন্টু এই টার্মটাকে যদি এখানে আনি, অর্থাৎ কস এক্স বাই ফোরকে আমরা কস এক্স বাই টু এর স্কোয়ার আকারে লিখি, তাহলে আমাদের এখানে থাকছে এমনটা সাইন এক্স বাই ফোর। এবার এই লাইনটা দেখো, এখানে টু এর পাওয়ার কি আছে টু, আর এখানে কস এক্স বাই টু, তারপর কস এক্স বাই টু টু দি পাওয়ার টু, অর্থাৎ এখানে যে ঘাত আছে সেই লাস্ট ঘাতটা আমরা কজের এখানে পাচ্ছি, আর এখানে এক্স বাই ফোর, অর্থাৎ এটাকেও আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু। তাহলে এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে কস এখানে টু টু দি পাওয়ার টু এর জায়গায় যখন টু টু দি পাওয়ার এন আসবে, তখন আমাদের এখানে টার্মটা কি থাকবে, তখন এখানে আমাদের টার্মটা এইভাবে থাকবে কস এক্স বাই টু, এইভাবে চলতে থাকবে, এবং সবার শেষে যে টার্মটা পাবো সেখানে পাবো কস এক্স বাই টু টু দি পাওয়ার এন সাইন এক্স বাই টু টু দি পাওয়ার এন। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি আরেকবার বলছি, এই লাইনটা ভালো মতো দেখো, এখানে টু এর পাওয়ার কি আছে টু, আর এখানে কস এক্স বাই টু, এইভাবে চলতে থেকে আমাদের কি আসছে কস এক্স বাই টু এর টু দি পাওয়ার টু সাইন এক্স বাই টু টু দি পাওয়ার টু, অর্থাৎ এখানে যে টার্মটা থাকছে ঠিক সেটাই আমাদের লাস্ট টার্ম এখানে আসছে। অর্থাৎ এইভাবে করতে থাকলে তো এখানে টু এর পাওয়ার ক্রমাগত বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন টু এর পাওয়ার এন আসবে ততক্ষণে আমাদের এইদিকে কি হবে, ততক্ষণে আমাদের এখানে কস এক্স বাই টু আছে, তারপর কস এক্স বাই টু এর স্কোয়ার এক্স বাই টু এর কিউব, এইভাবে চলতে থাকবে এবং লাস্ট টার্মটা এটা আসবে, আর এটাই কিন্তু আমাদের প্রুভ করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখতেই পারি অতএব সাইন এক্স ইকুয়ালস টু 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 দি পাওয়ার এন কস এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু এর স্কোয়ার ইন্টু কস এক্স বাই টু এর কিউব ডট 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 কস এক্স বাই টু টু দি পাওয়ার এন ইন্টু সাইন এক্স বাই
2 to the power n। তাহলে আমাদের যেটা প্রুভ করতে বলেছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 17 নাম্বার, বলেছে sin to the power 6 theta by 2 plus cos to the power 6 theta by 2 equals to 1/4 into 1 plus 3 cos square theta আমাদের প্রুভ করতে লাগবে। তো চলো স্টার্ট করা যাক। sin to the power 6 theta by 2 plus cos to the power 6 theta by 2, তাহলে এটাকে আমরা ভেঙে নিই স্কোয়ারের কিউব আকারে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা বাই 2 তার হোল কিউব প্লাস কজ স্কোয়ার থিটা বাই 2 তার হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আসছে আমাদের এখানে। উৎপাদকের ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে সাইন স্কোয়ারের স্কোয়ার, অর্থাৎ এর স্কোয়ার হলে কি হবে সাইন টু দি পাওয়ার 4 মাইনাস এ বি অর্থাৎ সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস বি স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার থিটা বাই 2 এর স্কোয়ার কস টু দি পাওয়ার 4 থিটা বাই 2। তাহলে এ কিউব প্লাস বি কিউব আকারে ভাঙলে আমরা এটাকে এইভাবে পাচ্ছি। এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 হচ্ছে 1। তো এটাকে 1 আকারে নিয়ে নিই, আর ভেতরে এই টার্মটা একটু গুছিয়ে কাজে লাগানোর চেষ্টা করি। এখানে আছে সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2, তাহলে এটাকে আমরা লিখে নিই সাইন স্কোয়ার থিটা বাই 2 তার স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে কজের টার্মটা অর্থাৎ কস টু দি পাওয়ার 4 আছে, ওটাকে কস স্কোয়ার থিটা বাই 2 তার হোল স্কোয়ার আকারে নিয়ে নিলাম। আর এই টার্মটাকে মাইনাস আকারে এইভাবে লিখি, অর্থাৎ সাইন থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2। চলো ক্যালকুলেশন করা যাক। তাহলে 1টা দিয়ে মাল্টিপ্লাই করলে তো যা আছে তাই থাকবে, তো 1টা সরিয়ে দিলাম। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, ফেলা যাক এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমাদের এ হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই 2 আর বি হচ্ছে কস স্কোয়ার থিটা বাই 2, 2ab 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2। সাথে আমাদের এখানে একটা টার্ম আছে সেটাকেও লিখে দিই মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 ইন্টু কস স্কোয়ার থিটা বাই 2। এখানে আমাদের সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আবার অর্থাৎ 1 পেয়ে যাচ্ছি, তাহলে ব্র্যাকেটের ভেতর 1 মাইনাস এখানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস আবার সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2, তাহলে এটাকে লিখে নিই না কেন মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2। এবার দেখি আমাদের কি আনতে হবে, আমাদের আনতে হবে এই টার্মটা অর্থাৎ কজের রিলেটেড টার্ম, কিন্তু আমাদের এখানে সাইনের ফর্মুলার মতো পজিশন আছে, তো চেষ্টা করি সেটাই করার। 1 মাইনাস এখানে যদি আমরা সাইন থিটা 2 সাইন থিটা ইন্টু কস থিটা থেকে সাইন 2 থিটার ফর্ম আনতে চাই, তাহলে সেই জন্য আমাদের এখানে একটা 2 এর প্রয়োজন। তো 3/2 করে রাশিটাকে এমনভাবে বানিয়ে নিই, অ্যাকচুয়ালি 4 এর প্রয়োজন কারণ এখানে স্কোয়ার আছে, তো 3/4 করে 4 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইন্টু কস স্কোয়ার থিটা বাই 2 এইভাবে নিয়ে নিলাম। তাতে লাভ হচ্ছে এই 1 মাইনাস 3/4 এই টার্মটা থাক। এই ভেতরের টার্মটাকে আমরা যদি স্কোয়ার আকারে লিখি তবে টার্মটা এমন হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 তার হোল স্কোয়ার। আর এই ফর্মটা কি 2 সাইন থিটা ইন্টু কস থিটার ফর্মুলা থেকে আমরা সাইন 2 থিটা অর্থাৎ এই ক্ষেত্রে সাইন থিটা পাচ্ছি, তাহলে 1 মাইনাস 3/4 ভেতরে পাচ্ছি সাইন থিটা আর বাইরে স্কোয়ার আছে তো সাইন স্কোয়ার থিটা। এরপর যদি আমরা দেখি আমাদের এখানে প্রয়োজন 1/4 1 প্লাস 3 কস স্কোয়ার থিটা, তাহলে খুব সহজে আমরা সাইন স্কোয়ার থিটা থেকে কস স্কোয়ার থিটা আনতে পারি। 1 মাইনাস 3/4 সাইন স্কোয়ার থিটা আছে, তো ওটাকে আমরা 1 মাইনাস কস স্কোয়ার লিখতেই পারি। এবার একটু গুছিয়ে নেওয়া যাক টার্মগুলোকে কীভাবে। 1 মাইনাস 1 ইন্টু 3/4 মানে 3/4 মাইনাস 3/4 কস স্কোয়ার থিটা, তাহলে 1 থেকে 3/4 মাইনাস করলে 1/4 মাইনাস 3/4 কস স্কোয়ার থিটা। এই দুটো টার্ম থেকে যদি আমরা এখন 1/4 কমন নিয়ে নিই তবে ব্র্যাকেটের ভেতর পাচ্ছি 1, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3 কস স্কোয়ার থিটা, ঠিক যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল।